ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে নবমী আর আমি চলে এসেছি হচ্ছে কিচেনে, বিকজ আজকে আমার বাড়িতে ইভিনিংয়ে আমার কিছু ফ্রেন্ডস আসবে। দুপুরে বেলাও রান্না করতে হবে। তো দুপুরে আমি একটা চিংড়ি মাছ দিয়ে প্রিপারেশন বানাবো, চাল কুমড়ো, আর তার সাথে বানাবো হচ্ছে এই কাতলা মাছের পেটি। এই হচ্ছে চাল কুমড়ো চিংড়ি হচ্ছে প্রসেসে আছে। আর তারপরে বানাবো হচ্ছে এই যে পেটিগুলো দেখছো, এই পেটির ঝাল। আর সকালের জন্য এটুকুই। আর এটা কালকের আলুর দম লেফট ওভার, এটা করব আমি ব্রেকফাস্ট এটা দিয়ে আর মুড়ি দিয়ে। আই লাভ মুড়ি আলুর দম, ট্রাস্ট মি গাইস। আর এটা হচ্ছে এই যে ইভিনিংয়ের এই প্রিপারেশন, গরম গরম কাবাব, টিক্কা কাবাব, আর হচ্ছে এখানে ডেভিলড এগস, আর হচ্ছে ফিশ ফ্রাইটা পরে ভাজবো গরম গরম। আর এখানে ওই যে কাঁচাগুলো বেটে রেখেছি। আর আমার ফ্রেন্ডসরা অলরেডি এসে গেছে। লেটস গো। তুমি অন করেছো? আমার বার্থডে ভিডিও করছে, অনই করে পুরো ভিডিও হয়ে গেল, বার্থডে হয়ে গেল, কেক কাটা হয়ে গেল, খাওয়া হয়ে গেল। আবার রিটেক ছেড়ো না ওটাকে, এটা কি আর একটা লোককে দেবে গিফট করার সময়? হয়ে গেছে, বন্ধ করে দেবো ভিডিও। ও জিনিসটাকে ফোকাস করে দিচ্ছি। ও তোমরা জানলে কি করে? এত এই যে পিছনের বালুন, আমি যেটা সেরেছি ব্লু জামা পরে, যেটা জয় সবাই ইয়েলো ব্লু ছিল না, মিনিয়ন হ্যাঁ রাইট। ওশি কি ইভানকে হাতে দিয়ে দাও বারবার। এই যে এখানে আমি সবাইকে স্টার্টার অলরেডি সার্ভ করে দিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হচ্ছে ছোটোবেলাকার স্কুল মেট। আর এখানে সব স্টার্টারগুলো অলরেডি সার্ভড অ্যান্ড উই আর হ্যাভিং লোডস অফ ফান অ্যান্ড চিট-চ্যাট। এটা কোনো না না, আমি এটা ইয়ে রাখবো না, ভয়েস ওভার দিব। ইন্দ্রে করছে, উনি ভিডিও করছে, ফোন করে বলছে কাট মাল কাট, নালে মিউজিক দে। অনেক বছর আগে আমরা সেই কোথায় না ক্যাফে সিয়ানা খেতে গেছি, বুঝলে? সিয়ানা, হ্যাঁ সিয়ানা ক্যাফে। মেঘনা আমি আর খুব ভালো ছিল, এই জিনিসটা আমাকে বলেছিল। কবে একটা 2-3 দিন আগে পামেলা আর কাউকে একটা বলছিল, আমার মনে করছে দেখো হ্যাঁ আমি অত্যাধিক মোটেই না। কাকেরা বলছিলে যে দুই আগে থেকে বেশি ফর্সা হয়ে গেছে। আমি বাড়ির পরে বেশি বর্ষ হয়ে গেছে। বাড়ির পরে ওই যে বাড়ি থেকে কেন জানি প্লিজ ডোন্ট কম্পেয়ার উইথ স্কুল, মানে আমি সত্যি ভালো হয়ে গেছে। আই হ্যাভ টু কম্পেয়ার উইথ শো। দেখো হয়ে গেছে ওটা আলাদা কথা, মানে এইটা আর পেট তো আমার পেটটা দেখো। থাক আর পিছনে কিন্তু ওই ফর্সা লাগছে। হ্যাঁ ডিনার আমি দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে আগে। রুমালি রুটি, পোলাও, পনির ওরা খায়নি, আর হচ্ছে মাটন। ওরা ওর পিপি হাতে খাচ্ছে। এদের এই দুটো রায়ন আর ইভান যে বেবিজদা, এদের পিসি হয় এই দিদিভাই। আর এই হচ্ছে আমাদের ডিনার, কষা মাংস। মানে কোনো ডগি বাড়িতে আসবে না তো? ও এখন ডগি ফগি চায় না। ওয়ান্ডারফুল চুমকি লুঙ্গিটা চুমকি হয়ে গেছে। চুমকি ও জিঞ্জারকে চাদর দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। বেশি দিন নেই, আমাকে বেশি দিন না। কি করছে মাম্মা তোমার? আমি ছোটটা সাংঘাতিক ডগ লাভার। ওটা বেশি, আমি সেটাই দেখি। ছোটটা বেশি। তুই জানিস আমার ছোটবেলার একটা ইনসিডেন্ট? আমি যখন জালিস্কোট রোডে থাকি, মায়ের সঙ্গে বাজারে গেছি, একটা প্লাস্টিক ব্যাগে একটা বিয়ার ছানা ভরে নিয়ে চলে এসেছিলাম বাড়ি অব্দি। হ্যাঁ, আনডাউটেডলি বাচ্চারা খুব মজা করছে।
আর জিঞ্জারকে পেয়ে তো ওরা দে আর জাস্ট ক্রলিং। আর জিঞ্জারও বিইং আ ভেরি সুইট বেবি, ও একদম বিরক্ত হয় না। অ্যান্ড হি জাস্ট বিজ দেয়ার স্টেজ দেয়ার উইদাউট ডুইং এনি হার্ম অর স্ক্র্যাচি অর এনিথিং। মানে ও একদম এত শান্ত বেবি আমার যে বলার কথা নয়। আর বাচ্চারা ওদের সাথে খুব মজা করলো। আর এই ছিল আমাদের নবমী, অ্যান্ড ইট ওয়াজ ভেরি লাইক হোলসাম অ্যান্ড অ্যাট হোম। দশমী আজকে, আর আমি সন্ধেবেলা চলে এসেছি মাকে বরণ করতে। আর এটা এই দিনটার যেরকম আনন্দ সেরকম দুঃখ, একটা ভীষণ কনফিউজড একটা ইমোশন কাজ করে। মাকে সিঁদুর পরানো, এই বিয়ের পরে এই যে ওকেশনটা আমরা পালন করি বিবাহিত মেয়েরা, এটা কিন্তু ভীষণ স্পেশাল। মানে এটা ছোটোবেলা থেকে মায়েদের দেখে এসেছি, আর যখন নিজেরা করার চান্স পাই তখন কিন্তু এটা একটা ভীষণ স্পেশাল একটা দাগ কেটে যায় মনে। তো আমি তো ভীষণ এনজয় করি এটা। তারপরে সিঁদুর খেলা, মিষ্টি খাওয়ানো। আমি জানি না কজন আমার সাথে অ্যাগ্রি করবে, বাট এই সিঁদুর খেলাটা হওয়ার পর ওই হাতেই সবাইকে মিষ্টি খাওয়ায়, যেটা আমি একটু অপছন্দ করি। যার জন্য আমি সবসময় এরকম একটা কাঁটা নিয়ে আসি। আর রসগোল্লা বাঙালিদের ইমোশন, বাঙালিদের ফেভারিট জিনিস, তাই আমি সবার মুখ মিষ্টি রসগোল্লা দিয়েই করি। সিঁদুর খেলে নাচ করে সব কিছু করে চলে এসি আমরা ফ্রেন্ডসরা মিলে মিরাজ বলে একটা রেস্টুরেন্টে। এটা একটা কোনো একটা হোটেলের রেস্টুরেন্ট, আমার ঠিক নামটা মনে নেই, বন্ধুরা নিয়ে গেছে, চলে গেছি। আর এখানে আমরা আমাদের দশমীর ডিনারটা করব বলে এসেছি। আর এই হচ্ছে আমাদেরকে স্টার্টারে দিয়েছিল, এটা জাস্ট কমপ্লিমেন্টারি ছিল, এটা কিছুই না, এটা একটু ক্রিম, ওয়াটারমেলন একটু করে স্কুপ আউট করা, আর একটু করে ওই খরবুজা যাকে বলে ওটাকে একটু মানে ফুটি আর কি টাইপস, ফুটি খুব স্কুপ আউট করে সুন্দর করে দেওয়া। দ্যাটস মিশিকা। ও মাই গড, আমি মিশিকার সাথে আমরা দেখা করছি আফটার 2 years। আর এই হচ্ছে মিরাজের ভেতরটা। আর এই হচ্ছে আমার ড্রিঙ্ক, আই জাস্ট লাভ সাংগ্রিয়া। আর তারপরে চলে এসছে আমাদের কাবাব, আর অনেক রকম খাবার নিয়েছিলাম। এটা একটা সামথিং টাংরি, আর এটা হচ্ছে একটা সিজলার,
অ্যান্ড খাবার ওয়াজ অ্যাভারেজ, ট্রাস্ট মি, বাট দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল। দেখতে পাচ্ছ চাঁদ, আর এখানে একটা সুন্দর সুইমিং পুল। যারা মেম্বার্স তাদের জন্য বা যারা এই হোটেলটা থাকে তাদের জন্য খুব ভালো, বাট আমাদের জন্য অ্যাক্সেস করা যাবে না আমাদের, শুধু এই রেস্টুরেন্টটা এই যে এইরকম দেখতে। আর এইখানে আমরা মোটামুটি সবাই মিলে ডিনার করে, এটা আমাদের অলমোস্ট লাস্ট ডে, বিকজ পুজোর ছুটির জন্যই সুলগ্না এসছে হায়দ্রাবাদ থেকে, আর আমরা সবাই আমাদের টাইম বার করে আমাদের বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করার এই চিন্তা ভাবনা। আমি তো এরকমভাবেই চলে এসে, বিকজ জানি না কেন আমার এটা ভীষণ ভালো লাগে। আমরা বাঙালি, এই লুকটা আমাদের জন্য স্পেশাল। সবাই আমাদের এই লুকটা দেখার জন্য ব্যস্ত থাকে, পছন্দ করে সবাই। আর এইটা দিয়েই আমাদের যেহেতু শেষ পুজো, আর আমরা সবাই লাস্ট সেলফি আমাদের দুর্গা পুজোর সেলফি। আর আশা করি তোমাদের সবার আমার এই ব্লগগুলো ভালো লেগেছে। আমি খুব শিগগিরই আবার নতুন ব্লগ নিয়ে আসবো, আর একটু সবার সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করলে খুব ভালো লাগে পড়তে সেগুলো। আর খুব শিগগিরই দেখা হচ্ছে। সবাইকে শুভ বিজয়া, শারদীয়ার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সি ইউ, বাই।